মানসিক ভারসাম্যহীন এক পাগল ফজলুল হক, তাকে মারধর করেন গত 2 দিন আগে একই এলাকার আজিজুর রহমান এবং তার ছেলেরা। কিন্তু এরপরেই হাতীবান্ধা থানায় একটি অভিযোগ দিলেও এখন পর্যন্ত হাতীবান্ধা থানা থেকে কোনো পুলিশ আসেনি, কোনো তদন্তও হয়নি। কিন্তু কিছু মামলা আমরা দেখেছি এই এলাকার, রাত 10টায় মামলা দেওয়া, রাত 3টায় আসামি ধরেন। তাহলে কি আমরা জানবো একই দেশে 2 আইন, নাকি গরিবের জন্য আলাদা আইন? এই ফজলুল হক একজন মানসিক ভারসাম্যহীন, তাকে মারধর করেন আজিজুর রহমান এবং তার ছেলেরা। এই ব্যাপারে ফজলুল হকের ছেলে নুর নবী একটি মামলা দিয়েছেন হাতীবান্ধা থানায়। সেই মামলায় এখন পর্যন্ত কোনো পুলিশ আসেনি। আর এমন ঘটনা ঘটেছে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারি ইউনিয়নের পকেট নামক এলাকায়। গত 2 দিন আগে এমন ঘটনা ঘটেছে। আমরা যদি একটু বিস্তারিত বলি, এই ফজলুল হকের স্ত্রী আজ থেকে কয়েক বছর আগে পরকীয়ার জেরে একই এলাকার আজিজুর রহমানের সঙ্গে পালিয়ে যায়। সেই আজিজুর রহমানকে দেখলে তিনি জ্বলে যান এবং কিছু বকাঝকাও করেন। সেই আজিজুর রহমানের ছেলে ফজলুল হককে রাস্তায় বেধড়ক পিটিয়েছিলেন। আমরা কথা বলার চেষ্টা করব সেই মানসিক ভারসাম্যহীন ফজলুল হকের সঙ্গে। আলিপুর ডাকাতে, আলিপুর চোর বাবা ধারতে ধারতে দাবলুর গবা দিতে আর করা ডাকাতু আর একটা ডাকাতু ওই দেখি দিনে ডাটা কোথায় কোথায় মারছে, কোথায় কোথায় ডাকাত ইডি ডাকাত মাথা ডাকাত মাথা ডাকে ওই দাবলু তোলা মাথা দাবলু ঘুরেছি ওই দাবলু। আজ থেকে 17-18 বছর আগে আমার মাকে পাশের বাড়ি আজিজুর রহমান ভাগিয়ে নিয়ে যায় এবং তারা বিবাহ করে। এখানে আব্বু আর কি আজিজুর রহমানকে দেখলেই আপনার নানান ধরনের বকাঝকা করে। আর এই যে বেশি কিছু বকাঝকা না, বকাঝকা একটাই যে এটা শয়তান, এটা শয়তান, এই এতটুকুই কথা বলে। এবং আজিজুর রহমানের যে ছেলে আছে এদেরকেও দেখলে একই কথা বলে। এখন ওকে দেখে বলছে যে এটা শয়তান। এটা বলার কারণে অলিউল ইসলাম, আজিজুরের ছেলে অলিউল ইসলাম আব্বুকে ডেকে নিয়ে ঘরের ভিতরে নিয়ে মারধর করে। জামিনুর রহমান আব্বুকে ফালাই দিয়ে আব্বুর বুকের উপরে উঠে বসে। থানায় মামলা দিয়েছি, থানায় মামলা দিয়ে মেডিকেল থেকে আবার ভালো করে চিকিৎসা দিয়ে আব্বুকে বাসায় নিয়ে আসছি। থানায় মামলা দেওয়ার পরেও এখনো কেন পুলিশ আসলো না? আমি গরিব মানুষ দেখে কি পুলিশ এখনো আমাদের দিকে আসবে না নাকি? গতকালকে আর ঘটনা, এখানে কিন্তু পুলিশ আসছিল রাত্রিবেলা 10টায় মারামারি, রাত 3টা বাজে এসে কিন্তু আসামি উঠাই নিয়ে গেছে। অথচ আমার এটা 3 দিনের ইয়া, এখন পর্যন্ত কোনো পুলিশ আসেনি। আমি এটার একটা সুষ্ঠু বিচার চাই। এর আগেও 3-4 বার আমার বাবাকে কিন্তু মারা হয়েছে। এলাকাবাসী বসে এটা একটা ফয়সালা করছে, কিন্তু কোনো লাভ হয়নি। যেই বাড়িতে মারধর করা হয়েছিল আমরা এসেছি সেই বাড়িতে, সেই বাড়িওয়ালার সঙ্গে কথা বলার জন্য। আসলে তিনি কি জানেন, কেন তাকে মারধর করলো আজিজুরের ছেলে অলিউর? ধানমা বস্তা করে দিচ্ছে আমাকে মিস্ত্রি খবর দিল কি করলে তোমার হজে ডাঙানি নেছে কিসে ডাঙানি করে হ্যাঁ ডাঙা নেই ওর থেকে 80 থেকে এরও অত দানা নাটি ওর হতো কিন্তু নাটি, কিন্তু ওই নাটিটা লম্বায় এখন ছোটা 2 ওর খাওয়া হ্যাঁ। একবার আমার বউ টানি ধরছে আর পাগলা কিন্তু ওদিয়াল খায় আর 2 চপলা ডাঙাইছে আয়ো ওই আমি এটা ভূতটা পাং দিয়ে দিচ্ছি। পাগল আসেন আসে দিয়ে যাওয়া দিচ্ছি। পাগল লোক ফোন শিখেছি নিয়েছে অলিভের কি করেন কারণ 2 জনে মোটামুটি এটা চকচক হল। আমি বলে আমি ভুট্টে পাগল দিয়ে দিচ্ছি। এবার তিয়ালা এরা কি অংশ অলিভ কল তখন পাগল দৌড়ি গেল, দৌড়িতে ঘর যা মাহার অলিভ মেখা মোটামুটি পাগলটাকে মারছে। মারার পর ওই বাড়ি গেলা ঘর থেকে টানি বেড়ে আনছি। আমরা একটু কথা বলার চেষ্টা করব সেই আজিজুর রহমানের ছেলে অলিয়ারের সঙ্গে। আমাকে বকাবকি করতেছে যে মারবে কাটবে। আমি কিছু না করলে বাবা আমি কাজ করতেছি, এখন চিল্লে ফেলা করার দরকার নেই, আপনি চলে যান। সে আমাকে কাবারি নিয়ে যায়, বাঁশের ফালা নিয়ে যায়, আমাকে মারধর করছে। তখন মারধর করছে বাসাওয়ালা তো ধরছে, ধরার পর বস্তা নিয়ে টানাটানি করতে ওর মাথায় আঘাত পাইছে, পাঞ্জারে আঘাত পাইছে, সেটা আমি নাকি ওকে মারধর করছি না, আমি কোনো ওর গায়ে হাত দেয় নেই। এই ঘরেই মারধর করা হয় ফজলুল হককে। আজিজুরের ছেলে অলিউর ভ্যান নিয়ে আসছিলেন এখানে ধান নেওয়ার জন্য, মূলত সেখানেই
এই অলিউর এবং ফজলুল হকের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে তাকে মারধর করা হয়। আর এই মারধরের ব্যাপারে হাতীবান্ধা থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হলেও 3 দিন হয়েছে, কিন্তু এখন পর্যন্ত থানা থেকে কোনো ধরনের পুলিশ আসেনি। কেন আসেনি এটি ভালো জানে হাতীবান্ধা থানা পুলিশ। কিন্তু আমরা আশা করি এই পাগলের সঠিক তদন্ত করে পাগল যেন ন্যায় বিচার পায়, এমনটাই প্রত্যাশা করছে এলাকাবাসী। এম এ রহিম, নিউজ চ্যানেল 24, লালমনিরহাট।